আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা হয়তো অনেকেই অপেক্ষায় আছেন যে হয়তো আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা কানাডা থেকে ভিডিও দিব। তা আসলে ছোটখাটো ভিডিও দেই আমরা ভাই ব্রাদার যারা কানাডা এসেছি, এবং তাদের খবরাখবর, তাদের অবস্থান বা তাদেরকে আমরা একটু দেখালে আপনাদের একটু ভালো লাগে। কারণ আমরা যে কানাডায় আমরা মোটামুটি একখণ্ড বাংলাদেশের মতোই কিন্তু অবস্থান করছি। কানাডা সরকার আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে মূল্যায়ন করছেন, সেটা নিঃসন্দেহে কানাডা সরকারকে বাংলাদেশের অনেকে ইতিমধ্যে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছেন যে বাংলাদেশ থেকে আসা মানুষগুলোকে কানাডা সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তা আজকে দেখেন আমরা এই 2-4 মিনিটের মধ্যে আমরা এখানে অনেকেই একসাথে জড়ো হয়ে গেছি, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি কানাডাতে, এবং ফোনে ফোনে একে অন্যের সাথে কথা বলতে বলতে এসে দেখা গেল যে একে অন্যের পরিচিত, কেউ এই এলাকার, কেউ আশপাশের, এভাবেই কিন্তু আমরা সবাই আছি। তো মোটামুটি আমরা আসলে কেমন আছি, কিভাবে আছি, আমরা একটু মজা করার জন্য বা আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়া সরাসরি কানাডা থেকে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি যে দেখছেন এই মুহূর্তে আমরা চায়ের আড্ডায় ছিলাম না, চা খেয়েছি, চায়ের আড্ডার পরে কিন্তু আমরা এখানে অংশগ্রহণ করলাম। তো কেমন আছেন ভাই আপনি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। কানাডায় আমার আসার আজকে অক্টোবরে আসছি। আসার পর থেকেই আমি কাজ করতেছি, এখন পর্যন্ত 6 দিনই কাজ করতেছি। কাজ কন্টিনিউ চলতেছে। মানে আসার পর থেকে আপনার কাজ হচ্ছে? আল্লাহ আমার খুব ভালো লাগছে, দিয়ে রাখছে। আজকে ছুটির দিন, সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছি, তাই আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমার ভাই সাহেব কেমন আছেন? ভালো আছেন? আর ভাই সাহেবের খবর কি? তাও কাছাই। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই। ভালো আছেন? কতদিন হইলো আপনার? আমি জানুয়ারি 13 তারিখ ল্যান্ড করছি কানাডা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 3 মাসের মতো হয়ে গেছে না? আমি ওয়ার্ক পারমিট পাইছি, কাজের ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, তা আসলে কানাডাতে যেহেতু আপনারা আছেন, এই মুহূর্তে কেমন লাগছে আপনাদের? মানে এখানকার পরিবেশ, এখানকার মানে চলাফেরা বা সরকার থেকে সবই ভালো আছে? মানে আপনি কি মনে করেন যে আপনি এখানে থাকলে ভবিষ্যতে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ভালো থাকতে পারবেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ভাই কোন জায়গা থেকে গেছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি সিলেট দক্ষিণ সুরমা হাজরাই এলাকা মোল্লারগাঁও 1 নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন থেকে এসেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি 5 দিন এসেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। 5 দিন হয়েছে আইছেন? মানে আপনি একদম নিউ ভার্সন? একদম নিউ ভার্সন। আর ভাই? আলহামদুলিল্লাহ আমার 5 মাস হয়েছে ভাই, মোটামুটি ভালো আছে। ওয়ার্ক পারমিটও পাইছি, আল্লাহর রহমতে সবার দোয়ায়। আর আপনার তো বিশ্বনাথ বোধ হয়? বিশ্বনাথ আমার ভাই আনছে। আর সাগর ভাই ইনো আইসু আপনাদের দেশে হইছে, ভালো ভালো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা অনেকেই এসে গেছি। এখানে আমার আরেক ভাই, তিনি দীর্ঘদিন থেকে আছেন এখানে, আমার শফি ভাই, এই যে এখানে বসে আছেন। আর তিনি সংবাদ কর্মের সাথে জড়িত ছিলেন এবং এখন কানাডায় আছেন। তো আমরা সবাই মিলেই কিন্তু ভালো আছি। আমরা যারা এসেছি, আমরা অনেকেই হয়তো ঘুরে যাব, অনেকেই যাবেন না। দেশে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এদেশে থাকার ব্যবস্থা করছেন এবং সরকার সেই সুযোগ সুবিধা দিচ্ছে। এখন তারা থাকবেন, থাকারও ব্যবস্থা রয়েছে। সঠিকভাবে যথেষ্ট পরিমাণ প্রমাণ দিতে পারলে সরকার কিন্তু তাদেরকে গ্রহণ করবে। তো সেদিক থেকে সরকার কিন্তু যেভাবে বাংলাদেশিদেরকে মূল্যায়ন করছেন, সেটা আসলে প্রশংসার দাবি রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে আপনাদেরকে কানাডার যে অবস্থা এবং পরিস্থিতি, সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে ভিডিওগুলো উপস্থাপন করছি। আমরা অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে বলেন যে ভাই আপনি বিভিন্ন সত্য তথ্যগুলো দেন। তা আসলে সত্য তথ্যগুলো না জেনে কিন্তু দিতে চাই না, সত্য তথ্যগুলো কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করি। এবং ইতিমধ্যে 2-1টি ভিডিও দিয়েছি, বেশি দেইনি, কিন্তু সেখান থেকে কিন্তু সত্য কিছু বিষয় আপনারা জেনেছেন। এবং আমার কথাগুলো আপনারা অবশ্যই যদি আপনাদের বিবেকের সাথে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝতে পারবেন যে কথাগুলো কতটুকু সত্য রয়েছে। তো এখানে আমার আরেক ভাই আছেন, আমরা একটু কথা বলি। ভাই, আপনার মনটা বড় খারাপ লাগে, পরিবার পরিজন রেখে খারাপ নাকি? না না, আলহামদুলিল্লাহ সাগর ভাই ভালো আছি, আল্লাহর রহমতে ঠিক আছি। হ্যাঁ, আর আমরা লাগান মনে করো যারা নতুন আইবা আমরা টিকেটের প্রাইস সকলের ব্যাপারে মোটামুটি অনেকেই জানে যে আসলে প্রস্তুতিটা কিরকম লাগবে। তো আমার অতটুকু মেসেজ হইল যে আমার সিলেটি ভাই বা আমার বাংলাদেশি যারা আইব মোটামুটি একটু প্রিপারেশন লইয়া আইতা, হতাশ হওয়ার কিছু নাই, একটু সময় যাইব, পরিস্থিতির লগে মানাইতাম আমরা। পাশাপাশি আমরা এই দেশের
ল্যাঙ্গুয়েজের লগে আমরা খুব বেশি ম্যাচ নাই, আমরা পাশাপাশি খামর লাগে অনেকেই হায়াতাস করাম বা ফেরেশানি করাম। তো আল্লাহ মেহেরবানি যারা স্কিল আছে এরা মোটামুটি প্রায় অনেকেই খামর লাগে, অধিকাংশ মানুষই বেকার। কিন্তু এক সময় না এক সময় আমরাও আশাবাদী যে আমরা প্রত্যেক মানুষও আমরা কাজে খামর লাগবো, হয়তো সময়ে আমরা কাজও লাগাইব। আমরা বেশিরভাগ সিলেটি মানুষ, আমরা স্কিল নাই এবং কথাবার্তার অনেক জিনিস আমরা আসলে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, যার কারণে আমরা অধিকাংশ মানুষই আমরা এখন বর্তমানে জব নাই। বেশিরভাগ যারা মোটামুটি আপনার যারা স্কিল লইয়া আইছে আমরা ভাই ব্রাদার সকল, এরা মোটামুটি অনেকেই আমরা দেখছি অভিজ্ঞ সম্পূর্ণ এরা কামো লাগছেন। আমি আশা করি ইনশাল্লাহ আমরা নয়া যারা আইছি আমরা সকলের প্রতি অনুরোধ যে আমরা ধৈর্যশীল হইয়া আমরা লাগিয়া থাকবো। ইনশাল্লাহ এক সময় আমরা এই ফিডব্যাক ইনশাল্লাহ আমরা ফাইমো বলিয়া বিশ্বাস করি। হতাশ হওয়ার কিচ্ছু নাই, নিজের একটু কনফিডেন্স রাখতে শক্ত করিয়া সামনে দিয়ে এগিয়ে যাইবার লাগি যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার আমরা নিরাম। ইনশাল্লাহ আল্লাহ আমরা সাহায্য করতাম, বাকি বাদ সব উপর আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা যেভাবে আছি কানাডার মাটিতে, শুকরিয়া আল্লাহর দরবারও আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আর আপনি আইসেন, আপনারও ধন্যবাদ, আপনি স্যার মাধ্যমে স্যার দাওয়াত পাই আইসেন আলহামদুলিল্লাহ। আপনিও আমরা বড় ভাই এখন সবসময় দেখা সাক্ষাৎ হইব। আর পাশাপাশি আমরাও যে কোনো ব্যাপারে নক করবা, যে কোনো বিষয়ে ভাই হিসাবে যতটুকু সহযোগিতা আপনারা করা যায় আমরা যতটুকু জানি আপনারা কর্ম, আমরাও আপনি সহযোগিতা করতা। আর আমরা এখানে সিলেটর ইউনিটি অনেক বড়, আমরা চাইবো এক সময় না এক সময় আমরা সব প্রায় ব্রাদার হল, আমরা সিলেটর প্রায় ব্রাদার যারা আছেন, আমরা পুরানা যারা এখানে কানাডিয়ান প্রত্যেকে আমরা নয়া যারা নবাগত হল আইসেন প্রত্যেকের সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। কেননা আমরা অনেক কিছু জানি না, অনেক মানুষ বিভ্রান্তিত আছে। তো বিশেষ করে গেছে মেসেজ হতো যে পুরানা যারা আছেন আপনারা প্রত্যেকেই আমরা নবাগত যারা আছে সুপরামর্শ দিয়া সহযোগিতা করার লাগে অনুরোধ জানাইলাম। আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অতটুকু আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি ওই যে আসলেন, আপনি তো একা আসছেন না ফ্যামিলি নিয়ে আসছেন? না ভাই, আমি একাই আসছি। আপনি কি বিবাহিত ব্যাচেলার? না বিবাহিত ব্যাচেলার। এখন তো ব্যাচেলার, আপনি তো রান্না করে খেয়েছেন? হ্যাঁ এখন ব্যাচেলার। এখন কি রান্না করে খান? হ্যাঁ এখন রান্না করে খাই। এর আগে কি রান্না করছিলেন? না ভাই, এখানে এসে করে এখানে এসে রান্না শিখছেন? অবশ্যই। যাই হোক, এভাবে আমরা সবাই কিন্তু বিবাহিত ব্যাচেলার হয়ে যাচ্ছি আর কিছু করার নেই। প্রবাস হচ্ছে এটাই যে প্রবাসে আসার পরে কিন্তু আপনাকে অনেক কিছু নিজে দায়িত্ব পালন করতে হবে। দেশে আমরা আমাদের স্ত্রী সন্তানরা আছেন, আমাদের মা ভাই বোনেরা আছেন, অনেক সময় আমরা গাফাতি করলেও পরিবারের সদস্যরা সেটা খাবার দিয়ে দেন। কিন্তু এখানে এসে আমরা বিবাহিত ব্যাচেলার হয়ে যাই। কারণ আমিও এসেছি 7-8 দিন হয়েছে, ইতিমধ্যে বিবাহিত ব্যাচেলার হিসাবে 2 দিনের রান্নার সুযোগ হয়ে গেছে আমার। তবে এখনো রান্না শিখতে পারি নাই, কিছুটা শিখেছি, ডাল রান্না করতে পারি, আর একটু কাটাকুটি শিখেছি আর কি। ইনশাআল্লাহ আগামীতে দেশে আসলেও কিন্তু হয়তো আপনাদেরকে রান্না করে খাওয়াতে পারবো, এই ব্যবস্থা হয়ে যাবে, আর কিছু হোক আর না হোক। তো বিশেষ করে কানাডায় যারা আছেন তাদের কাছ থেকে জানলাম যে যারা কাজ জানেন, কাজ জেনে আসছেন, যাদের কাজ জানা আছে বিভিন্ন ভাবে, যাদের অভিজ্ঞতা আছে বিভিন্ন কাজে, তারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দ্রুত। যারা একদম নতুন কাজ জানেন না তাদের জন্য একটু সমস্যা হচ্ছে, তবে ধীরে ধীরে হয়ে যাবে। হঠাৎ করে এত মানুষ একসাথে আমাদের এক জায়গাতে আসার কারণে আমরা যদি সিলেট থেকে ঢাকায় যাই বা নরসিংদী বা চট্টগ্রাম যাই, হঠাৎ করে গিয়ে তো কোনো কাজ পাবো না, একটু সময় লাগবে। তো সেদিক থেকে আসলে সবাই কিন্তু ভালো আছেন, আর সরকারের যে ফেসিলিটিটা আছে, সুবিধাটা আছে, সেটা কিন্তু সবাই কিন্তু পাচ্ছেন, সেখান থেকে কেউ কিন্তু আসলে দূরে নেই। তা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে ধরেন একটু। তো যাই হোক সবই ভাই কি মজু ভাই যাই রে গে মখতার ভাই আইবে আর দিন অগ্রিম ঈদ মুবারক, ঈদের দাওয়াত। হ্যাঁ সাগর ভাই ঈদ মুবারক। হ্যাঁ ঈদ মুবারক। আপনাকে বাড়াই বানি আমরা নাও থাকবা না আর ওকে ইয়নুকা। যাই হোক, এখানে আসলে ওই যে চাটা খেলাম আর কি, তাদের আমন্ত্রণে আসছিলাম। অসংখ্য ধন্যবাদ। এবং আমার নামাকাজির ভাই, আসলে অনেক পরিচিত ভাই ব্রাদারকে পাচ্ছি, এটা আসলে অনেক ভালো লাগে। ঠিক আছে, ওকে ভালো থাকো আকবর ভাই। আসলে এই যে দেখেন, আসলে এই ঘরগুলো কিন্তু কাঠের, বেশিরভাগই ম্যাক্সিমাম ঘর কাঠের। আর আমি এই যে জুতা পরতেছি ভাই, কারণ আমি দেশে মোজা খুবই কম পরতাম, কারণ মোজা পরলে পাটা বেশি ঘেমে যায়, কিন্তু এখানে 24 ঘন্টা মোজা পরলেও পা ঘামে না।
কারণ এত ঠান্ডার কারণে কিন্তু এখানে ভালো কাপড় পরে যাওয়ার কোনো সুযোগ নেই। মোটা জ্যাকেট লাগানোর পরে আপনি কই আসেন, আমার বাইরে দেখাও একটু। ভাই কেমন আছেন আপনি? আপনি তো এখানে থাকেন। তা এই যে আমার ভাই কান্দিগাঁও গ্রাম, আমার খুবই পরিচিত ভাই, তো উনিও এখানে আসছেন। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। কতদিন হয়েছে আপনার? তো 3 মাস হয়ে গেছে। 3 মাস। বিবাহিত ব্যাচেলর না অবিবাহিত ব্যাচেলর? বিবাহিত বেসালা। মানে বিবাহিত ব্যাচেলর, বউ থাকা সত্ত্বেও ব্যাচেলর হয়ে গেছে। কি করবো